অনেক দিন আগের কথা। তখন আরব দেশে সাদ নামে একটি বংশ ছিল। এই বংশের লোকদের চেহারা ছিল যেমন খুব লম্বা তেমনই চওড়া, গায়েও তেমনই ভীষণ শক্তি। তারাই ছিল তখন আরব দেশে প্রবল এবং প্রধান। তাদের একজন বাদশাহ ছিল, তার নাম সাদ্দাত। সাদ্দাত ছিল সাদ মুলুকের বাদশাহ। তার ধন দৌলতের সীমা ছিল না। হাজার হাজার সিন্ধুকে ভরা মণি, মুক্তা, হীরা, জহরত, পিলপানায় লক্ষ লক্ষ হাতি, আস্তা বলে অসংখ্য ঘোড়া, সিপাই শাস্ত্রী যে কত তার লেখাজোকা ছিল না। উজির, নাজির, পাত্র, মিত্র, আমলা, গোমস্তাই তার রংমহল দিনরাত গমগম করত। সাধারণত মানুষের ধন দৌলত যদি একটু বেশি থেকে থাকে তবে সে একটু অহংকারী হয়। সাদ্দাত বাদশাহের দেমাগ এত বেশি হয়েছিল যে একদিন সে দরবারে বসে উজির নাজিরদের ডেকে সিংহের মতো হুঙ্কার দিয়ে বলল, দেখো, আমার যেরকম শক্তি, সামর্থ্য আর খুব সুরত চেহারা, তাতে আমি কি ক্ষুধা হবার উপযুক্ত নয়? উজির নাজিরেরা তাকে তোষামত করে বলল, নিশ্চয়ই, এত যার ধন দৌলত, লোক লস্কর, উজির নাজির, দালান কোঠা, হাতি ঘোড়া, তিনি যদি ক্ষুধা না হন তবে আর ক্ষুধা হওয়ার উপযুক্ত এই দুনিয়ায় কে? এত সিন্ধুক ভরা মণিমুক্তা, হীরা, জহরত, এত হাতি ঘোড়া আর দরবার ভরা আমাদের মতো উজির নাজির ক্ষুধা তার 14 পুরুষও দেখেনি। সুতরাং আপনি আমাদের ক্ষুধা। আরব দেশের লোকেরা সে সময় গাছ, পাথর প্রভৃতি পুজো করত। সাদ্দাত এটা মোটেও পছন্দ করত না। সে হুকুম জারি করল, কেউ ইট, পাথর বা অন্য মূর্তি পূজা করতে পারবে না। তার বদলে সম্রাট সাদ্দাতকে সকলের পূজা করতে হবে। সাদ মুলুকের বাদশাহ সাদ্দাত, তার হুকুমের ওপর কথা বলে এমন সাধ্য কারও নেই। সুতরাং তার হুকুম মতো কাজ চলতে লাগলো। একদিন হুদ নামক একজন পয়গম্বর তার দরবারে এসে হাজির হলেন। পয়গম্বরেরা ক্ষুধার খুব প্রিয়। তারা নবাব বাদশাহদের ভয় করতে যাবেন কেন? হুদ পয়গম্বর তাকে বললেন, তুমি নাকি ক্ষুধার ওপর খোদ্দারি করার চেষ্টা করছো? তোমার এ দুঃসাহস কেন? পরকালের ভয় যদি থাকে তবে আল্লাহ তাআলার ওপরে ঈমান আনো। হুদ নবীর দুঃসাহস দেখে দরবারে সকলে অবাক। উজির, নাজির, পাত্র, মিত্র, যার ভয়ে সর্বদা সন্ত্রস্ত স্বয়ং বেগম সাহেবা, যার কথার ওপরে কথা বলতে পারে না, সামান্য একজন দরবেশ কিনা তাকে দিচ্ছে উপদেশ। এত বাচালতা! ক্রোধে সাদ্দাতের চোখ দুটো লাল হয়ে উঠল। মেঘ গর্জনের মতো হুঙ্কার দিয়ে সে জিজ্ঞেস করল, মূর্খ ফকির, তোমার খোদাকে মানতে যাব কিসের জন্য? হুদ নবী বললেন, তিনি পরম মঙ্গলময়। তিনি দুনিয়াতে তোমাকে সুখে রাখবেন এবং মৃত্যুর পর তোমাকে বেহেশতে থাকতে দেবেন। সাদ্দাতের ওষ্ঠে এইবার ক্রোধের পরিবর্তে হাসি ফুটে উঠল। বলল, তোমার খোদা কি আমার থেকেও বেশি সুখী? নিশ্চয়ই, খোদা তাআলা নেক বান্দার জন্য বেহেশত তৈরি করেছেন। দুনিয়া ছেড়ে চলে গেলে পরকালে বেহেশত। বেহেশতের অতুলনীয় শোভা, অনন্ত শান্তি, অফুরন্ত সুখ, চাঁদের মতো খুবসুরত হুড়ি তো তুমি ভোগ করতে পারবে না। সাদ্দাত অবজ্ঞা করে হো হো করে হেসে উঠল। রেখে দাও তোমার খোদার বেহেশতের কাহিনী। অমন আজগুবি গল্প ঢের ঢের শুনেছি। আজগুবি নয়, সত্যি সত্যি খোদার এমন অপরূপ বেহেশত কি তোমার পছন্দ হয় না? সাদ্দাত জবাব দিল, হবে না কেন? এমন আজব বেহেশত কার অপছন্দ বলো? কিন্তু তাই বলে তোমার খোদার পায়ে আমি মাথা ঠুকতে যাব কেন? আমি কি খোদার মতো বেহেশত তৈরি করতে পারি না? বাদশাহ, তোমার মাথা খারাপ হয়েছে, নইলে এমন কথা বলতে না। খোদা যা করতে পারেন তা মানবের সাধ্যাতীত। মূর্খেরা এমন কল্পনাই করে বটে, কিন্তু আমি নিশ্চয়ই পারব। তোমার খোদার চেয়ে আমার টাকা পয়সা, লোক লস্কর কিছু অভাব আছে নাকি? আমি দেখিয়ে দেব তোমার খোদার বেহেশত থেকে আমার বেহেশত কত বেশি সুন্দর। সাদ্দাতের কথা শুনে হুদ ভয়ানক রেগে গেলেন। মূর্খ বাদশাহ, এত আস্পর্ধা তোমার! শীঘ্রই দেখতে পাবে এত অহংকার কিছুতেই খোদা সহ্য করবেন না। সাদ্দাত ক্রোধে কাঁপতে কাঁপতে চিৎকার করে বললেন, কে আছো? এই ভিখারিটাকে ঘাড় ধরে বের করে দাও। হুদ নবী অপমানিত হয়ে চলে গেলেন। কিছুদিন পরের কথা। বদখেয়ালি সাদ্দাত
তার তাবেদার বাদশাহদের ফরমান জারি করে জানালেন, খোদার বেহেস্তের চেয়ে বেশি সুন্দর করে অপর একটি বেহেস্ত আমি সৃষ্টি করতে সংকল্প করেছি, সুতরাং উপযুক্ত জায়গার সন্ধান করো। হুকুম মাত্র জায়গা তল্লাশের ধুম পড়ে গেল। অনেক খোঁজাখুঁজির পর আরব দেশের এইমন স্থানটি সকলের পছন্দ হলো। স্থানটি লম্বায় 8,000 মাইল এবং চওড়াই ছিল 5,000 মাইল। বেহেস্তের উপযুক্ত জায়গা পাওয়া গেছে শুনে সাদ্দাত খুশি হলো। তারপর সে হুকুম জারি করল যে 7 মুলুকে যেসব হীরা, মণি, মুক্তা, জহরত আছে সব এক জায়গায় জড়ো করো। বাদশাহের হুকুম কেউ অমান্য করতে সাহস করল না। দেখতে দেখতে দামি দামি হীরা, মণি, পান্না, জহরত এইমন মুলুকে জমা হতে লাগলো। দুনিয়ার যেখানে যত সুন্দর মূল্যবান জিনিস ছিল, বেহেস্ত সর্বাঙ্গ সুন্দর ইয়াকুত ও মার্বেল জোগাড় করা হলো। লক্ষ লক্ষ মজুর ও কারিগর কাজ করতে আরম্ভ করল। দিন রাত পরিশ্রম করে বেহেস্ত রচনা করা হলো। তা সত্য সত্যই বিচিত্র, কারুকার্যময় ও অপূর্ব চমকপ্রদ হয়েছিল। এই বেহেস্তে যেদিকে নজর দেওয়া যায় সেই দিকেই অপরূপ। চারিদিকে শ্বেত পাথরের দেওয়াল ও থাম, তাতে কুশলী শিল্পীদের চমৎকার কারুকার্য দেখলে চোখ জুড়িয়ে যায়। দেওয়ালের গায়ে নানা রঙের ইয়াকুত পাথর দিয়ে এমন সুন্দর লতাপাতা ও ফুল তৈরি করা হয়েছে যে ভ্রমর ও মৌমাছিরা জীবন্ত মনে করে তার উপরে এসে বসে। রংমহলের চারিদিকে হাজার হাজার ঝাল লণ্ঠন জ্বলছে, কিন্তু বাতির দরকার হয় না। অন্ধকার রাত্রেও সেই ঘরগুলো চাঁদের মতো স্নিগ্ধ উজ্জ্বল। মহলের ধারী বসবাস ঘর ও হাওয়াখানা। মণিমুক্তা খচিত শ্বেত ও কৃষ্ণবর্ণ পাথরের কৌচ ও মেঝে সজ্জিত রয়েছে। মেঝের ওপর নানা রঙের, নানা আকারের সুন্দর সুন্দর ফুলদানি। তাতে সাজানো রয়েছে জমরদ ও ইয়াকুত পাথরের নানা রকমের ফুলের তোড়া। তা থেকে আতর, গোলাপ মেশানো ও জাফরানের খুশবু ছুটছে। মহলের চারিদিকে বাগান, বাগানে সোনা রূপার গাছ, তার পাতা, ফল, ফুল নানা বর্ণের পাথর দিয়ে তৈরি। ভ্রমর ও মৌমাছিগুলো এমন সুন্দরভাবে নির্মিত যে তারা বুঝি সত্য সত্যই ফুলের ওপরে বসে মধু পান করছে। সেই সব ফুল ফল থেকে যে সৌরভ বের হচ্ছে তাতে চারিদিকের বাতাস ভর ভর করছে। এই সব গাছের নিচ দিয়ে কুলকুল করে শব্দ করে চলেছে গোলাপ পানির নহর। তার পানি এত স্বচ্ছ যে মনে হয় তরল মুক্তার ধারা বয়ে যাচ্ছে। সেই নহরের ধারে ধারে হীরা, মণি, মুক্তার বাঁধানো ঘাট। সেখানে চুনি, পান্নার তৈরি শত শত সুন্দরীরা যেন গোসল করছে। তারপরেই নাচঘর। কোনো ঘরে উস্তাদেরা হাত নেড়ে মাথা দুলিয়ে নানা অঙ্গভঙ্গি করে গান করছে, বাদ্যযন্ত্র বাজছে। কোনো ঘরে কিন্নর কণ্ঠী সুন্দরী বালিকারা তালে তালে নাচছে এবং গান গাইছে। এরাই সাদ্দাতের বেহেস্তের হুড়ি। নানা দেশ বিদেশ থেকে সংগ্রহ করে এদের এখানে জমায়েত করা হয়েছে। অনিন্দ সুন্দর করে বেহেস্ত নির্মাণ করা হয়ে গেল। সাদ্দাতকে সংবাদ দেওয়া হলো। সে তখন অধীন নবাব বাদশাহীদিগকে হুকুম জারি করে জানিয়ে দিল তারা যেন শিগগিরই সাদ্দাতের সহিত মিলিত হয়। তাদের সঙ্গে নিয়ে সে তার বেহেস্ত দেখতে যাবে। প্রজাগণকে আমোদ আহ্লাদ করবার হুকুম দেওয়া হলো। বাদশাহের হুকুম মেনে তারা নাচ করতে লাগলো এবং হরদম বাজি পোড়াতে লাগলো। এক শুভ দিনে সুন্দর সুসজ্জিত ঘোড়া চড়ে পাত্র, মিত্র, উজির, নাজির, লোক, লস্কর, সৈন্য, সামন্ত সঙ্গে নিয়ে ঢাক, ঢোল, কাড়া, নাকাড়া, দামামা বাজাতে বাজাতে হাজার বাদশাহ তার সৃষ্ট বেহেস্ত দেখতে চলল। গল্পগুজব করতে করতে তারা এগিয়ে চলল। দূর থেকে নজর পড়ল বেহেস্তের একটা অংশ। এত চমকপ্রদ, এত জমকালো যে চোখ ঝলসে যেতে লাগলো। আনন্দে সাদ্দাদের মুখ দিয়ে কথা সরল না। তারপর একটু সামলে ধীরে ধীরে বলতে লাগলো, ওই আমার বেহেস্ত, ওই বেহেস্তের সিংহাসনে আমি ক্ষুধা হয়ে বসব, আর তোমরা হবে আমার ফেরেস্তা। হুড়িরা যখন হাত নেড়ে নাচবে আর গাইবে তখন কি মজাই না হবে। উজির, নাজির, ওমরাহগণ তার কথায় সায় দিয়ে তোষামত করে তাকে খুশি করতে লাগলো। এমনি করতে করতে তারা বেহেস্তের দরজায় এসে হাজির হলো। সাদ্দাত সকলের আগে আগে যাচ্ছিল। সে বেহেস্তের দ্বার দেশে একটি রূপবান যুবক দাঁড়িয়ে থাকতে দেখতে পেল। তার সুন্দর চেহারা দেখে খুশি হয়ে তাকে জিজ্ঞেস করল, তুমি কি এই বেহেস্তের দারোয়ান? যুবক উত্তরে বলল,
আমি মালাকুল মউত। সাদ্দাত চমকে উঠে জিজ্ঞেস করল, তার মানে? যুবক উত্তর করল, আমি আজরাইল। তোমার প্রাণ বের করে নিয়ে যাওয়ার জন্য খোদা আমাকে পাঠিয়েছেন। সাদ্দাত ক্রোধে উন্মত্ত হয়ে উঠল, চিৎকার করে বলল, সাবধান, আমার সঙ্গে তামাশা! কে আছিস? বলে অন্যের প্রতীক্ষা না করে নিজেই খাপ থেকে তরবারি বের করে যুবককে কাটতে অগ্রসর হলো। কিন্তু কি আশ্চর্য, তার হাত উঁচু হয়ে রইল। উত্তেজনায় শরীর দিয়ে দরদর ধারায় ঘাম নির্গত হতে লাগলো। চিৎকার করে বলল, সৈন্যগণ, শয়তানটাকে মাটিতে পুঁতে ফেলো। কই তোমার সৈন্য সামন্ত? সাদ্দাত পিছন ফিরে দেখতে পেল তার লোক লস্কর, সৈন্য সামন্ত একেবারে নিশ্চিহ্ন হয়ে গেছে। ভয়ে সে ঠক ঠক করে কাঁপতে লাগলো। তারপর ভীত কণ্ঠে বলল, সত্যই তুমি আজরাইল? হ্যাঁ, দেরি করবার ফুরসত আমার নেই। আমি এখনই তোমার প্রাণ বের করে নেব। সাদ্দাত চারিদিকে অন্ধকার দেখতে লাগলো। সে শিশুর মতো নিঃসহায়ভাবে ভেউ ভেউ করে কেঁদে উঠল। মিনতি করে বলল, একটু সময় দাও ভাই আজরাইল। অনেক সাধ করে আমি বেহেশত তৈরি করেছি, একটিবার আমায় তা দেখতে দাও। মেঘের মতো গর্জন করে আজরাইল বলল, খবরদার, এক পা এগিয়ে আসবে না। সাদ্দাত হাওমাও করতে শুরু করে দিল। সেই অবস্থাতেই আজরাইল তার প্রাণ বের করে নিয়ে চলে গেল। হঠাৎ একটা ভীষণ আওয়াজের সঙ্গে সঙ্গে সাদ্দাদের অতি স্বাদের বেহেশত, তার শ্রী ঐশ্বর্য, লোক লস্কর, উজির নাজির, পাত্র মিত্র সব কিছু চক্ষের পলকে মাটির মধ্যে বিলুপ্ত হয়ে গেল। দুনিয়ার ওপরে তার আর কোনো চিহ্নই রইল না। শুধু মানুষের মনে চিরদিনের মতো আঁকা হয়ে রইল আত্ম অহংকারের শাস্তি কিরূপ ভয়ঙ্কর। প্রিয় দর্শকরা, আশা করি এই ভিডিওটি আপনাদের পছন্দ হয়েছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক ও শেয়ার করুন, যাতে অন্য মুসলিম ভাই বোনেরা এটি জানতে পারে। এবং এই ধরনের আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম। বিস্ময়কর বালকের ঈমান ও অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত মুসলিমরা। এক বাদশা ছিল, তার দরবারে ছিল এক জাদুকর। সে বৃদ্ধ হয়ে গেলে বাদশাহকে বলল, আমি তো এখন বৃদ্ধ হয়ে পড়েছি, আমার মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে, সুতরাং আমাকে এমন একটা ছেলে দিন যাকে আমি ভালোভাবে জাদুবিদ্যা শিখিয়ে দিতে পারি। তারপর সে একটি মেধাবী বালককে জাদুবিদ্যা শেখাতে শুরু করে। বালকটি তার শিক্ষাগুরুর বাড়িতে যাওয়ার পথে এক সাধকের আস্তানার পাশ দিয়ে যেত। সুফি সাধকও ওই আস্তানায় বসে কখনো ইবাদত করতেন, আবার কখনো জনগণের উদ্দেশ্যে ওয়াজ নসিহত করতেন। বালকটিও পথের পাশে দাঁড়িয়ে ইবাদতের পদ্ধতি দেখত, কখনো ওয়াজ নসিহত শুনত। এ কারণে জাদুকরের কাছেও সে মার খেত এবং বাড়িতে বাপ মার কাছেও মার খেত। কারণ জাদুকরের কাছে যেমন দেরি করে পৌঁছাতো, তেমনই বাড়িতেও দেরি করে ফিরত। একদিন সে যাজকের কাছে তার এই দুরাবস্থার কথা বর্ণনা করল। যাজক তাকে বলে দিল, জাদুকর দেরির কারণ জিজ্ঞেস করলে বলবে যে মা দেরি করে বাড়ি থেকে আসতে দিয়েছেন, কাজ ছিল। আবার মার কাছে গিয়ে বলবে গুরুজি দেরি করে ছুটি দিয়েছেন। এমনইভাবে এ বালক একদিকে জাদুবিদ্যা ও অন্যদিকে ধর্মীয় বিদ্যা শিখতে শুরু করল। একদিন সে দেখল যে তার চলার পথে এক বিরাট বিস্ময়কর কিমভূত কিমাকার জানোয়ার পড়ে আছে। পথে লোক চলাচল বন্ধ হয়ে গেছে। এ পাশ থেকে ও পাশে এবং ও পাশ থেকে এ পাশে যাওয়া আসা করা যাচ্ছে না। সবাই উদ্বিগ্ন ও বিব্রস্ততায় দাঁড়িয়ে আছে। বালকটি মনে মনে চিন্তা করল যে একটা বেশ সুযোগ পাওয়া গেছে, দেখা যাক আল্লাহর সাধক যাজকের ধর্ম অধিক পছন্দনীয় না জাদুকরের ধর্ম অধিক পছন্দনীয়। এটা চিন্তা করে সে একটা পাথর তুলে জানোয়ারের প্রতি এই বলে নিক্ষেপ করল, হে আল্লাহ, আপনার কাছে যদি জাদুকরের ধর্মের চেয়ে যাজকের ধর্ম অধিক পছন্দনীয় হয়ে থাকে, তবে এ পাথরের আঘাতে জানোয়ারটিকে মেরে ফেলুন। এতে করে জনসাধারণ এর অপকার হতে রক্ষা পাবে। পাথর নিক্ষেপের পরপরই ওই আঘাতে জানোয়ারটি মরে গেল। সুতরাং লোক চলাচল স্বাভাবিক হয়ে গেল। আল্লাহর প্রেমিক যাজক এ খবর শুনে তার শিষ্যকে বললেন, হে প্রিয় বৎস, তুমি আমার চেয়ে উত্তম,
এবার আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাকে নানাভাবে পরীক্ষার সম্মুখীন হতে হবে। সেসব পরীক্ষার সম্মুখীন হলে আমার সম্বন্ধে কারো কাছে কিছু প্রকাশ করবে না। অতঃপর বালকটির কাছে নানা প্রয়োজনে লোকজন আসতে শুরু করলো। তার দোয়ার বরকতে জন্মান্ধ দৃষ্টিশক্তি ফিরে পেতে লাগলো, কুষ্ঠরোগী আরোগ্য লাভ করতে থাকলো এবং এছাড়া আরও নানা দুরারোগ্য ব্যাধি ভালো হতে লাগলো। বাদশাহর এক অন্ধ মন্ত্রী এ খবর শুনে বহু মূল্যবান উপহার উপঢৌকন সহ বালকটির নিকট হাজির হয়ে বললেন, যদি তুমি আমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিতে পারো তবে এ সবই তোমাকে আমি দিয়ে দেব। বালকটি একথা শুনে বলল, দৃষ্টিশক্তি ফিরিয়ে দেওয়ার শক্তি আমার নেই, একমাত্র আমার প্রতিপালক আল্লাহই তা পারেন। আপনি যদি তার প্রতি বিশ্বাস স্থাপন করেন তাহলে আমি তার নিকট দোয়া করতে পারি। মন্ত্রী অঙ্গীকার করলে বালক তার জন্য আল্লাহর নিকট প্রার্থনা করল। এতে মন্ত্রী তার দৃষ্টিশক্তি ফিরিয়ে পেলেন। অতঃপর মন্ত্রী বাদশাহর দরবারে গিয়ে যথারীতি কাজ করতে শুরু করলেন। তার চক্ষু ভালো হয়ে গেছে দেখে বাদশাহ অবাক হয়ে জিজ্ঞেস করল, আপনার দৃষ্টিশক্তি কে দিল? মন্ত্রী উত্তরে বললেন, আমার প্রভু। বাদশাহ বলল, হ্যাঁ, অর্থাৎ আমি। মন্ত্রী, আপনি কেন হবেন? বরং আমার আপনার প্রভু আল্লাহ রব্বিল আলামিন আমার চোখের দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছেন। তার এ কথা শুনে বাদশাহ বলল, তাহলে আমি ছাড়াও আপনার কোনো প্রভু আছে নাকি? মন্ত্রী, হ্যাঁ, অবশ্যই, তিনি আমার আপনার উভয়েরই প্রভু ও প্রতিপালক। বাদশাহ তখন মন্ত্রীকে নানা প্রকার উৎপীড়ন এবং শাস্তি দিতে শুরু করল এবং জিজ্ঞেস করল, এই শিক্ষা আপনাকে কে দিয়েছে? মন্ত্রী তখন ওই বালকের কথা বলে ফেললেন এবং জানালেন যে তিনি তার কাছে ইসলাম গ্রহণ করেছেন। বাদশাহ তখন বালকটিকে ডেকে পাঠিয়ে বলল, তুমি তো দেখছি জাদুবিদ্যায় খুবই পারদর্শিতা অর্জন করেছ, যে অন্ধদের দৃষ্টিশক্তি ফিরিয়ে দিচ্ছ এবং দুরারোগ্য রোগীদের আরোগ্য দান করছো। বালক বলল, এটা ভুল কথা, আমি কাউকে সুস্থ করতে পারি না, জাদুও পারি না, সুস্থতা দান একমাত্র আল্লাহই করে থাকেন। বাদশাহ বলল, অর্থাৎ আমি, কারণ সব কিছুই তো আমিই করে থাকি। বালক, না না, এটা কখনোই নয়। বাদশাহ, তাহলে কি তুমি আমাকে ছাড়া অন্য কাউকে প্রভু বলে স্বীকার করো? বালক, হ্যাঁ, আমার এবং আপনার প্রভু আল্লাহ ছাড়া কেউ নয়। বাদশাহ তখন বালককে নানা প্রকার শাস্তি দিতে শুরু করল। বালকটি অতিষ্ঠ হয়ে শেষ পর্যন্ত যাজকের নাম বলে দিল। এরপর বাদশাহ যাজককে বলল, তুমি এ ধর্ম ত্যাগ করো। যাজক অস্বীকার করলেন। তখন বাদশাহ তাকে করাত দিয়ে ফেরে দু টুকরো করে দিল। এরপর বাদশাহ বালকটিকে বলল, তুমি যাজকের প্রদর্শিত ধর্মবিশ্বাস পরিত্যাগ করো। বালক অস্বীকৃতি জানালো। বাদশাহ তখন তার কয়েকজন সৈন্যকে নির্দেশ দিল, এ বালককে তোমরা অমুক পাহাড়ের চূড়ার ওপর নিয়ে যাও। তারপর তাকে যাজকের প্রদর্শিত ধর্মবিশ্বাস ছেড়ে দিতে বলো। যদি মেনে নেয় তবে তো ভালো কথা, অন্যথায় তাকে সেখান থেকে গড়িয়ে নিচে ফেলে দাও। সৈন্যরা বাদশাহর নির্দেশ মতো বালকটিকে পর্বত চূড়ায় নিয়ে গেল এবং তাকে তার ধর্ম ত্যাগ করতে বলল। বালক অস্বীকার করলে তারা তাকে ওই পর্বত চূড়া হতে ফেলে দিতে উদ্যত হলো। তখন বালক আল্লাহ তাআলার নিকট প্রার্থনা করল, হে আল্লাহ, যেভাবেই হোক আপনি আমাকে রক্ষা করুন। এ প্রার্থনার সাথে সাথেই পাহাড় কেঁপে উঠল এবং ওই সৈন্যগুলো গড়িয়ে নিচে পড়ে গেল। বালকটিকে আল্লাহ রক্ষা করলেন। সে তখন আনন্দ চিত্তে ওই জালিম বাদশাহের নিকট পৌঁছালো। বাদশাহ বিস্মিতভাবে তাকে জিজ্ঞেস করল, কি ব্যাপার, আমার সৈন্যরা কোথায়? বালক, আমার আল্লাহ আমাকে তাদের হাত থেকে রক্ষা করেছেন এবং তাদেরকে ধ্বংস করেছেন। বাদশাহ তখন অন্য কয়েকজন সৈন্যকে ডেকে বলল, নৌকা বসিয়ে তাকে সমুদ্রে নিয়ে যাও, তারপর তাকে সমুদ্র গর্ভে নিক্ষেপ করে এসো। সৈন্যরা বালককে নিয়ে চলল এবং সমুদ্রের মাঝামাঝি গিয়ে নৌকা হতে ফেলে দিতে উদ্যত হলো। বালক সেখানেও মহান আল্লাহর নিকট ওই একই প্রার্থনা জানালো। সাথে সাথে সমুদ্রে ভীষণ ঢেউ উঠল। সমস্ত সৈন্য সমুদ্রে নিমজ্জিত হলো। বালক নিরাপদে তীরে উঠল এবং বাদশাহের দরবারে হাজির হয়ে বলল, আমার আল্লাহ আমাকে আপনার সেনাবাহিনীর কবল হতে রক্ষা করেছেন। হে বাদশাহ, আপনি যতই বুদ্ধি খাটান না কেন আমাকে হত্যা করতে পারবেন না। তবে হ্যাঁ, আমি যে পদ্ধতি বলি
সেভাবে চেষ্টা করলে আমার প্রাণ বেরিয়ে যাবে। বাদশাহ বলল, কি করতে হবে? বালক, সকল মানুষকে একটি ময়দানে সমাবেত করুন, তারপর খেজুর কাণ্ডের মাথায় শুল উঠিয়ে দিন। অতপর আমার তৃণ হতে একটা তীর বের করে আমার প্রতি সেই তীর নিক্ষেপ করার সময় বলবেন, আল্লাহর নামে এই তীর নিক্ষেপ করছি, যিনি এই বালকের প্রতিপালক। তাহলে সেই তীর আমার দেহে বিদ্ধ হবে এবং আমি মারা যাব। বাদশাহ তাই করল। তীর বালকের কান পট্টিতে বিদ্ধ হলো এবং সেখানে হাত চাপা দিল ও শাহাদত বরণ করল। সে শহীদ হওয়ার সাথে সাথে সমবেত জনতা ধর্মকে সত্য বলে বিশ্বাস করল। সবাই সমবেত কণ্ঠে ধ্বনি তুলল, আমরা এই বালকের প্রতিপালকের ওপর ঈমান আনলাম। এ অবস্থা দেখে বাদশাহ সভাসদবর্গ ভীত সন্ত্রস্ত হয়ে পড়ল এবং বাদশাহ বলল, আমরা তো এই ব্যাপারটা কিছুই বুঝতে পারলাম না। সব মানুষই তার ধর্মে বিশ্বাস স্থাপন করল, আমরা তার ধর্মের প্রসার লাভের আশঙ্কায় তাকে হত্যা করলাম, অথচ হিতে বিপরীত হলো। আমরা যা আশঙ্কা করেছিলাম তাই ঘটে গেল, সবাই মুসলমান হয়ে গেল। এখন কি করা যায়? বাদশাহ তখন তার অনুচরবর্গকে নির্দেশ দিল, সকল মহল্লায় ও রাস্তায় রাস্তায় বড় বড় খন্দক খনন করো এবং ওগুলোতে জ্বালানো কাষ্ঠ ভর্তি করে দিয়ে আগুন জ্বালিয়ে দাও। যারা ধর্ম ত্যাগ করবে তাদেরকে বাদ দিয়ে ওই ধর্মে বিশ্বাসী সকলকে ওই অগ্নিকুণ্ডে নিক্ষেপ করো। বাদশাহের এই আদেশ যথাভাবে পালন হলো। মুসলমানদের সবাই অসীম ধৈর্যের পরিচয় দিলেন এবং আল্লাহর নাম নিয়ে আগুনে ঝাঁপিয়ে পড়তে লাগলেন। একজন নারী কোলে শিশু নিয়ে একটি খন্দকের প্রতি ঝুঁকে তাকিয়ে দেখছিলেন। হঠাৎ ওই অবলা শিশুর মুখে ভাষা ফুটে উঠল। সে বলল, মা, কি করছেন? আপনি সত্যের ওপর রয়েছেন, সুতরাং ধৈর্যের সাথে নিশ্চিন্তে অগ্নিকুণ্ডে ঝাঁপিয়ে পড়ুন। মা তার সন্তানকে নিয়ে আগুনে ঝাঁপিয়ে পড়লেন। এই হচ্ছে ঈমান, একজন সাচ্চা মুসলমানের ঈমান। তারা বিজয়ী হয়েছে আখিরাতে, আর যারা বাদশাহ ও তার সৈন্য সামন্ত মুসলিমদের আগুনে ফেলে আগুনের পোড়া দেখে হাসি ঠাট্টা করেছে, তারা হয়েছে পরাজিত দুনিয়া ও আখিরাতে। আমাদের ঈমানকেও ওই মুসলমানদের মতোই দৃঢ় করা উচিত। আল্লাহ আমাদের সহায় হন, আমিন। প্রিয় দর্শকরা, আশা করি এই ভিডিওটি আপনাদের পছন্দ হয়েছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক ও শেয়ার করুন, যাতে অন্য মুসলিম ভাই বোনেরা এটি জানতে পারে। এবং এই ধরনের আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম।